হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ব্লগ। আমরা রোজ রোজ ব্রেকফাস্টে একই জিনিস খেয়ে বোর হয়ে যাই, তো ভাবলাম আজকে তোমাদের সামনে একটা আলাদা কোনো রেসিপি নিয়ে আসি, যেটা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারেন, আর হচ্ছে আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিনে যদি এটা দেন কি না, তো টিফিন খালি আসবে না, এটা আমি কথা দিচ্ছি। তো দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ সময় ধরে ডিমটাকে ফেটাতে হবে, যাতে ডিমের সাদা অংশটা এবং কুসুমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবারে দেখো এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করে দেবো। আপনারা চিনিটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি 2 চামচ অ্যাড করেছি, আপনাকে যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে 3 চামচও অ্যাড করতে পারেন। এবারে চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি আর ডিমটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 কাপের মতো দুধ অ্যাড করে দেবো। আর এবারে এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। এটা বানাতে খুবই ইজি আর খুব কম সময় লাগে, আর খেতেও খুব টেস্টি হয়। তো মাঝে মাঝে এরকম খাওয়াই যায়, ডেলি তো খাওয়া যায় না, মাঝে মাঝে এরকম বানিয়ে ব্রেকফাস্টে খাওয়া যেতেই পারে। আর হচ্ছে বাচ্চাদের টিফিনে দিলেও তো বাচ্চারা খুবই খুশি হবে। এবারে চিনি, ডিম, দুধ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখো আমি 1/2 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিলে হয় কি, টেস্টটা ব্যালেন্স হয়ে থাকে, মানে মিষ্টিটা ব্যালেন্স হয়ে থাকে, খুব বেশি মিষ্টি লাগে না। আর দেখো 1 চামচের মতো এখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনাদের কাছে যদি আলাদা কোনো ফ্লেভারের এসেন্স থাকে আপনি ওটাও ইউজ করতে পারেন। তো দেখো এবারে এটা ভালোভাবে মিক্স করে নেব। আর হচ্ছে 1 কাপের মতো এখানে আমি ময়দা অ্যাড করে দেবো। ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর একটা ব্যাটার বানাতে হবে। এই সব ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে প্রপারভাবে মিক্স হয়। যেরকম আমরা কেক বানানোর জন্য ব্যাটারটা বানাই সেরকম বানাতে হবে। তো দেখো মিক্স হয়ে গেছে, আমাকে একটু কনসিস্টেন্সিটা ঠিক মনে হচ্ছে, তো আমি এর মধ্যে আরও 2 চামচের মতো দুধ অ্যাড করে দেবো। এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি হয়। খুবই যেন পাতলাও না হয় আর খুবই যেন ঠিক না হয়। আপনার হাতে যদি সময় না থাকে এবং আপনাকে যদি কেক খেতে ইচ্ছে করে, তাহলে এই কেকটা বানিয়ে নেওয়া যায়, কোনো অংশেই কম লাগবে না নর্মাল কেক থেকে। তো দেখো 1 চামচের মতো এখানে তেল আমি অ্যাড করে দিয়েছি, আমি রিফাইন্ড অয়েল ইউজ করলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। সবার লাস্টে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার ইউজ করে দেবো। কেকের তো মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেকিং পাউডার, তাহলে তো কেকটা ফ্ল্যাফি হবে। তো দেখো 1 চামচের মতো বেকিং পাউডার ইউজ করে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার কনসিস্টেন্সিটাও ঠিক আছে, খুবই থিকও নেই, খুবই পাতলাও নেই। তো এবারে আমি প্যানকেকগুলো বানিয়ে নেব। তো দেখো এরকম কনসিস্টেন্সি হবে। তো দেখো একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ননস্টিক প্যান নেবেন, নর্মাল প্যানে লেগেও যেতে পারে, ননস্টিকে একদমই লাগবে না। তো দেখো 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আমি একটু ছোটো বানাবো, কারণ আমি বাচ্চাকে স্কুলে টিফিনে দেবো, তাই একটু সাইজটা ছোটো করলাম। তো দেখো 1 চামচের মতো দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসটা হাই রাখতে হবে, গরম হয়ে গেলে তারপর লো ফ্লেম করে দিতে হবে। তো দেখো উল্টে দিলাম, কত সুন্দর, আর কালারটা কত সুন্দর এসছে দেখো পেন। তো এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নেব। তো দেখো 1 চামচের মতো ব্যাটার দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, আর হচ্ছে সবগুলো বানিয়ে নেব। তো দেখো উপরে ছিদ্র হয়ে এলে এটাকে পাল্টে দেবো। এটা কেক থেকে কোনো অংশেই কম ছিল না খেতে, মানে যদি আপনাদের ভালো লাগে হয়েছিল, আর মানে দারুণ হয়েছিল। সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে নিজের ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখো রেডি হয়ে গেছে আমার প্যানকেক। খুবই সুন্দর হয়েছিল, খুবই ফ্লাফি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেডি হয়ে গেছে আমার প্যানকেক। এর মধ্যে দেখো আমি হানি স্প্রেড করে দেবো। হানি দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ টেস্টি লাগে। তো দেখো কত ফ্লাফি হয়েছে, কত স্পঞ্জি হয়েছে ভেতরটা। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।